এইভাবে লক্ষ্য করুন মায়েরা, আজকে আমার মহাপ্রভু সকল ভক্তদের সঙ্গে বাবা কীর্তনানন্দে মেতে রয়েছেন। আর কীর্তন গাইতে গাইতে এখন হঠাৎ মনে পড়ে গেল সেই দাপরের দাদা বলরামের কথা। যেই না মনে পড়েছে দাদা বলরামের কথা, কীর্তন গাইতে গাইতে কীর্তনটা থামিয়ে দিয়ে চিৎকার করে বলে উঠলে, দাদা বলরাম, দাদা বলরাম, দাদা বলরাম, দাদা বলরাম, দাদা বলরাম। কাকে ডাকছে গো? আমার মহাপ্রভু আজকে তার পূর্বের লীলার কথা মনে পড়েছে, দাপর যুগের কথা মনে পড়েছে। এখন লক্ষ্য করুন মায়েরা, দাপর যুগের কথা মনে পড়তেই সঙ্গে সঙ্গে প্রাণের দাদা বলরামের কথা যখনই মনে পড়েছে, চিৎকার করে দাদা বলরাম বলে ডাকতে শুরু করেছে। এখন যেই না দাদা বলরাম বলে ডাকছে, সকল ভক্তগণ তো হতবাক হয়ে গেছে। এই আমার আপনাদের মতো এই একই প্রশ্ন সকল ভক্তদের মনে জেগেছে যে মহাপ্রভু আজকে কাকে ডাকছে। এই যে বারবার করে দাদা বলরাম বলে ডাকছে, কাকে ডাকছে? কারণ যেখানে মায়েরা আমরা জানি যে দাদা বলরাম হচ্ছেন বাবা সেই দাপর যুগের কথা। দাদা বলরাম কে ছিলেন, কে ডাকতেন তাকে দাদা বলরাম বলে? কি গো মা, দাদা বলরাম বলে কে ডাকতেন? কৃষ্ণ, তাই না? কৃষ্ণের দাদা ছিলেন বলরাম, তাহলে সেটা দাপরের যুগের কথা হয়ে গেল। কিন্তু এটা তো কলিযুগ, এই কলিযুগে কাকে ডাকছেন মহাপ্রভু? কার কথা মনে পড়েছে? কাকে এমন আকুল কণ্ঠে ডাকছে? আসুন এটা আমরা জানবো। জানতে গেলে এখানে থাকলে হবে না, আমাদেরকে এখন যেতে হবে বীরভূম জেলার একচক্রা গ্রামে। এখন লক্ষ্য করুন বাবা, ওই বীরভূম জেলার একচক্রা গ্রামে হারাই পণ্ডিতের ঘরে মা পদ্মাবতীর গর্ভ হতে সেই রোহিণীর নন্দন বলরাম জন্মগ্রহণ করেছে। আনন্দ ধরে না, মনে বড় আনন্দ। সন্তানকে কাছে পেয়ে হারাই পণ্ডিতের মনে বড় আনন্দ। এখন কি হয়েছে জানেন মায়েরা? মা পদ্মাবতী সন্তানের নামকরণ করছেন, আদর করে সন্তানের নাম দিয়েছেন কুবের। নাম দিয়েছেন কুবের। আর রিভাবটা ওইভাবে দেবেন না, সাউন্ডের মধ্যে রিভাবটা রাখুন। জয়নিতাই, হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে। ও মাইরা বলে, পৃথিবীতে কি নামের অভাব হয়েছিল নাকি? এত নাম থাকতে বেছে বেছে নাম দিয়েছে কি? নাম দিয়েছে কুবের। কেন গো? দেখুন আমাদের ঘরের সন্তানের আমরা কত সুন্দর সুন্দর নাম রাখি, কি গো, তাই না? বলে এখনকার মা বাবা দেখবেন বাবা মায়ের সঙ্গে নামের ওই অক্ষরের সঙ্গে অক্ষর মিলিয়ে সন্তানের নাম দেয়। আরও নাম আছে কত সুন্দর সুন্দর। এখন তো ওই সিরিয়াল দেখে, টিভি দেখে ওই যে সেলিব্রিটিদের নাম রাখছে, তাই না? হরি বল। কিন্তু মা নাম দিয়েছেন কি? নাম দিয়েছেন কুবের। কেন? এর কারণ কি গো? এর কারণটা কি না? এর কারণ হচ্ছে এটাই, মা পদ্মাবতী কুবেরের জন্ম দেওয়ার আগে আরো 7 সন্তানের জন্ম দিয়েছিলেন। আরো 7 সন্তানের জন্ম দিয়েছিলেন বটে, কিন্তু দুর্ভাগ্য সেই 7টি সন্তানকে জমির হাত থেকে রক্ষা করতে পারেননি। তাই মা আমার কখনো কারোর মুখে শুনেছিলেন, এই কুবের ধন জমিরও সাধ্য নেই যে তাকে গ্রাস করবে। অমায়রা, তাই মা অষ্টম গর্ভের সন্তানের নাম রাখলেন। কি নাম রাখলেন? বাহ, কুবের। হরি বল। একটু শান্ত হয়ে বসতে হবে, কেমন? নাম রেখেছে কুবের। আর লক্ষ্য করুন সেই কুবের ধীরে 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 বড় হচ্ছে। শৈশবকালে কুবের অতি দুরন্ত। ঠিক যখন বয়স বাবা হয়েছে মাত্র 6 বছর, খেলার ধরনখানি পাল্টে গেছে। আমাদের ঘরের ছেলেরাও খেলা খেলে, আজকে ওইটুকু বালক খেলা খেলছে, পার্থক্যটা দেখুন। খেলা খেলছে, কোনোদিনও খেলে রামায়ণের খেলা খেলে, আবার মহাভারতের খেলা খেলে। বন্ধুদেরকে, সমবয়সী বন্ধুদেরকে মাঠের মধ্যে নিয়ে খেলা খেলছে। কোনোদিন রামায়ণের খেলা, কোনোদিন মহাভারতের খেলা। কমায়রা, আমাদের ঘরে তো সন্তান রয়েছে, তাই না? আর আমাদের ঘরের সন্তানটা কেমন খেলা খেলে গো? হ্যাঁ,
ঘরে বসে খেলে, বলে এখন আর কষ্ট করে বাইরে গিয়ে খেলতে লাগে না। কি গো ও মায়েরা, আমাদের ঘরের সন্তানরা খেলাধুলা কি করে না? করে তো। কি খেলা বলুন তো? বলে বাইরে যেতে লাগবে না, সব খেলা ওই মোবাইলের মধ্যে হয়। নিতাই গৌর হরি বল। এটা গেম কি আসছে? জয়নিতাই জয়নিতাই, হরে কৃষ্ণ। ও মাইরা, তো আজকে লক্ষ্য করুন, ওইটুকু বালক যার বয়স মাত্র 6 বছর খেলা খেলছে, রামায়ণের খেলা খেলছে, মহাভারতের খেলা। কেন? শাস্ত্রে বললেন, তুলবি যদি ছানা মাখন তবে সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, আর বৃদ্ধ হলে ভজনে বাধায় গণ্ডগোল। কেন? দেখবেন মায়েরা, ভজন সাধন করতে গেলে ওই শিশুকালটার প্রয়োজন হয় বাবা। শুধু ভজন সাধন বলি নয় মা, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে, প্রত্যেকটা জিনিসের। এমনকি যারা চাষবাস করে জমিতে, তারাও জানে যে কোন সময় জমিতে বীজ রোপণ করলে সময় মতো সুন্দরভাবে ফসলটা আমরা পাবো। প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট সময় আছে। তদ্র ভগবানের চরণ সেবা করতে গেলেও যে সময়টার প্রয়োজন হয় সেটা হলো শিশুকাল। তাই বললেন, তুলিবি যদি ছানা মাখন সকাল সকাল তোল। অর্থাৎ ওই দুধে যদি মাখন তুলতে হয় মায়েরা, সেটা সকাল সকাল তুলতে হয়। যদি বেলাটা বেড়ে যায়, বেলা বেড়ে গেলে সেই দুধ থেকে আর মাখন উঠে আসে না। তদ্রূপ শিশুকাল থেকে মায়েরা আমাদের উচিত আমাদের সন্তানদেরকেও ওই চরণটাকে চিনিয়ে দেওয়া, গোবিন্দের চরণটাকে চিনিয়ে দেওয়া। আজকে ওইটুকু বালক হলে কি হবে, তার মনের ভাবখানা দেখুন। বন্ধুদেরকে সঙ্গে নিয়ে মাঠের মধ্যে খেলা খেলছে, রামায়ণের খেলা, মহাভারতের খেলা, আর কাউকে রাম সাজিয়েছে, কাউকে সীতা সাজিয়েছে, কাউকে হনুমান সাজিয়েছে, আর নিজে লক্ষণ সেজেছে। আজকে রামায়ণের খেলা খেলছে, মাঠের মধ্যে খেলা খেলছে, আর মুখে ভগবানের নাম গাইছে। তাহলে চলুন, আজকেও যখন আমরা একত্রিত হয়েছি, আমরাও সবাই মিলে দুবাহু তুলি, আমরাও সবাই মিলে নাম গাইব। চলুন সবাই মিলে। আর কি বলবো? আহা ছলো ছলো নয়নে আরে হাসি মাখা বদনে ও আনন্দ কাননে আনন্দ কাননে ভ্রময়নী বা হরি হরি বল। সবাই মিলে বাহু তুলুন, আর তুলুন একবার হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন, রময়নী বার। হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার। বলুন না মায়েরা, এই হরিনাম ছাড়া কোনো গতি আছে গো? কি গো, এই হরির নাম ছাড়া জীবের কোনো গতি নাই। আমরা এসেছিলাম একা,
আবার যাব, যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারবো মা? সঙ্গে করে কিছু যাবে? তোমার সঙ্গে যাবে? তোমায় কি বলে কি গো? বলে কিছু নিয়ে যেতে পারি আর না পারি, যেন একটা মোবাইল সঙ্গে করে নিয়ে যেতে পারি। হরি বল। কারণ উপরে গিয়ে যদি সময় না কাটি, বলুন না মা, সে উপায় কি আছে গো? কারণ আসার সময় আমরা কিছু আনতে পারিনি, যাওয়ার সময় কিছু নিয়ে যাব, এটা আশা করাই বৃথা। হরি বল। দেখবেন আমরা যখন মারা যাই, ওই আমাদেরকে চতুর্দোলাই করে 4 জন কাঁধে করে নিয়ে যায় শ্মশানে, তাই না? ঠিক সেই সময় একদল হরিনামের দল, তারা কি বলতে বলতে যায় গো? হ্যাঁ, বলো হরি, তাই তো, বলো হরি হরি বল। আর তখন মাথা, ওই মরার মাথাটা কি বলে? হ্যাঁ, বলে মরা আবার কথা বলে নাকি? বলে মুখে বলে না, কিন্তু মাথা নেড়ে নেড়ে কি বলছে গো? পেছন থেকে হরিনামের দল বলছে বলো হরি হরি বল, আর মরার মাথা নেড়ে বলছে কি বলছে? হ্যাঁ, যাবো না বলছে। আহা, যাবো না নয়, যেতে তো হবেই সবাইকে। মাথা নেড়ে নেড়ে বলছে, পেছন থেকে হরিনামের দল বলছে বলো হরি হরি বল, আর মাথা নেড়ে বলছে কি করে বলবো? যখন সময় ছিল তখন তো বলিনি। কারণ বাবা, এই ভগবান সবাইকে বদন দিয়েছে হরি কথা বলবার জন্য, কর্ণ দিয়েছে শুনবার জন্য, হস্ত দিয়েছে ভগবানের সেবাই লাগবার জন্য। আমরা কি করছি? আমরা বদন পেয়ে কি করছি? এই বদনে অকথা কুকথা বলে চলেছি, পরনিন্দা পরচর্চা করে বেড়াচ্ছি। বলে অপরের দেখলে মোটে সহ্য হচ্ছে না এই নয়নে। কর্ণ পেয়েছি, ভুল ভালো জিনিস শুনছি। বলে ভালো গান শুনতে ভালো লাগে না, ডিজে হোক সেটা ভালো লাগছে না, দুম দুম করে আওয়াজ হচ্ছে। হরি বল। তাহলে দেখুন, এই যে আমরা 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্মটা পেলাম, আমরা কি করছি? সেই সাধের মানব জন্মটা পেয়ে আমরা হেলায় হারিয়ে ফেলছি। এই বদনে ভগবানের নাম না করি, অকথা কুকথা বলছি, অখাদ্য কুখাদ্য খেয়ে চলেছি। তাহলে যেটা করার কথা ছিল সেটা করলাম না। তা পেছন থেকে তোমরা যতই হরি বল বলতে বলো, সময় তো আমার ছিল, যখন ছিল তখন বলিনি, তখন বলতে পারিনি। এখন আমার হাতে সময় ফুরিয়ে গেছে, তোমরা পেছন থেকে যতই হরি বল বলতে বলো, আমি তো আর বলতে পারবো না। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। তাই ওই দেখো শ্মশানে এবার নিশিদিনে, ওই দেখো শ্মশানে এবার নিশিদিনে, আরে ওই দেখো শ্মশানে। আহা, তাকিয়ে দেখো, এত যে অহংকার করছি আমরা, ও মায়েরা, আমাদের কত অহংকার। আর সংসার মাঝে শুধু আমার আমার করে চলেছি। বলে এটা আমার, সেটাই আমার, গাড়ি আমার, বাড়ি আমার, স্বামী আমার, পুত্র আমার, কন্যা আমার, শুধু আমার, শুধু আমার আমার করে চলেছি, ভাগ করে চলেছি। বলে এটা আমার, এটা তোর। ওমা, ওই যে একটু আগে বললাম এসেছিলাম একা, যাবো একা, আর এত আমার আমার করে কি হবে গো? সবই তো পড়ে থাকবে, সবই পড়ে থাকবে। চোখ যখনই বন্ধ করবে, যা কিছু তোমার সব পড়ে রইবে। যাবে তুমি একা, যাবে শুধু তার নাম। তাই মায়েরা, এত অহংকার করো না, এত হিংসা করো না। আমরা একে অপরকে দেখে হিংসায় মরে যাচ্ছি। অপরের ভালো দেখলে সহ্য করতে পারি না, বলে আমার নেই, ওর কেন আছে, আমি পেলাম না, ও কেন পেল। এই যে অহংকার, আমাদের যে হিংসা, অহংকার, ও মায়েরা, এত হিংসা করো না। এত হিংসা করতে গিয়ে, এত অহংকার করতে গিয়ে কত ভয়ে ভয়ে মারামারি।
গিয়ে সংসারে ভাই ভাই মারামারি শুরু হয়ে যাচ্ছে, রক্তের সম্পর্ক হলেও সেখানেও মারামারি কাটাকাটি শুরু হয়ে যাচ্ছে। তাহলে কিসের ভালোবাসা গো? কত সমাজে সমাজে মারামারি, শুধু তাই নয়, কত জাতিতে জাতিতে মারামারি। এই যে ভাই ভাই মারি হচ্ছে, দেখুন না, একদম ঘরের কথা। যে ভাই ছোটবেলায় বলে ভাই দাদা ভাইয়ের মুখে খাবার না দিন সে খাবার খেত না, ভাই অত প্রাণ, ভাই ছাড়া কিছু জানে না মা। অথচ সেই ভাই যখন বড় হবে এবার তো ভাগ দিতে হবে, তাই না? ভাগ যখনই দিতে হবে বাবা, সেইখানে একদম ভালোবাসা নয়, একেবারে যা কিছু বরাবর, এক চুল এদিকে নয় এক চুল ওদিকে নয়। এই তো ভালোবাসা আমার, এই তো ভালোবাসা। দুটো বউ ঘরে যখনই আসবে তখনই ভাগাভাগি হয়ে যাবে মাইরা, সবটা তো ভাগাভাগি হলো বাবা, কিন্তু বুড়ো বুড়িটা যাবে কোথায়? ঘাটের মরা দুটো হরি জয় রাধে। এই যে একটু আগে বললাম মা, এই যে আমরা এত অহংকার করি, আমাদের সন্তানদের নিয়ে আমরা অনেক সময় অহংকার করে থাকি। বলে লেখাপড়া শেখাচ্ছি ভালো জায়গায়, পড়াশোনা করালাম, বড় স্কুলে পড়াশোনা করিয়েছি, অনেক টাকা খরচা করে ছেলেকে মানুষের মতো মানুষ করেছি, কিন্তু লাভটা কি মা? লাভটা কি বাবা? সন্তানকে মানুষের মতো মানুষ করলেন, ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, ব্যারিস্টার বানালেন, তাতে আপনার লাভটা কি হলো? সেই তো আপনার জায়গা ঘরে হলো না, বৃদ্ধাশ্রমে হয়ে গেল। বলে বাড়িতে জায়গা হচ্ছে না, হয় সিঁড়ির তলায়, হ্যাঁ, নয় রান্নাঘরের কোনো একটা কোণে, সেটাও যদি না হয় তাহলে চলে যাও বৃদ্ধাশ্রমে। তাহলে এত অহংকার কিসের মা? এত অহংকার নয়। তাই মনের মধ্যে যদি এতটুকু অহংকার আমাদের আসে, তাহলে একবার তাকিয়ে দেখো, ওই দেখো শ্মশান আর কি বানিসি দিনে, ওই দেখো শ্মশানে কি বানিসি দিনে, উড়িতেছে কত মানব কত অহংকার। সবাই মিলে দুবাহু তুলে বলবো একবার হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি আজকে সেই ছোট্ট কবির মা খেলা খেলছে আর মুখে ভগবানের নাম গাইছে, মাঠের মধ্যে খেলা খেলছে। এখন এমন সময় বাবা এক সন্ন্যাসী ঠাকুর, যিনি ওই পথ দিয়ে ওই সময় হেঁটে হেঁটে যাচ্ছিলেন। যে সন্ন্যাসীর কথা বলছি মায়েরা, সেই সন্ন্যাসীর নাম হচ্ছে শঙ্করান্নপুরী সন্ন্যাসী, যিনি সমগ্র দেশ ভ্রমণ করেছেন, সমগ্র তীর্থ ভ্রমণ করেছেন। কোথায় সেই দেহ? অর্থাৎ তিনি যে সমগ্র তীর্থ ভ্রমণ করছেন, সমগ্র দেশ ভ্রমণ করছেন, একটি দেহের সন্ধানে, একটি দেহের খোঁজে তিনি সমগ্র তীর্থ ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কোথাও তো খুঁজে পেলেন না, কোথাও খুঁজে পেলেন না। অবশেষে এসে দাঁড়ালেন বীরভূম জেলার একচক্রা গ্রামে। সেখানে এসে দাঁড়িয়েছে মা। তবে এখানে বলে রাখি বাবা, এই যে সন্ন্যাসীর কথা বলছি, যার নাম শঙ্করান্নপুরী সন্ন্যাসী, ইনি আসলে কে? এই সন্ন্যাসী কে? না, এই সন্ন্যাসী হলেন সেই জন, যেই জন অল্প বয়সেই গৃহত্যাগ করেছিলেন, যেই জন সচী রানীকে, জগন্নাথ মিশ্রকে কাঁদিয়েছিলেন, কাঁদিয়ে যিনি গৃহত্যাগ করেছিলেন। এই হলো সেই বিশ্বরূপ, এখন শঙ্করান্নপুরী সন্ন্যাসী হয়েছে। তো সমগ্র তীর্থ ভ্রমণ করতে করতে অবশেষে এসে দাঁড়ালেন বীরভূম জেলার একচক্রা গ্রামে।
সেখানে এসে একটা মাঠের মধ্যে ছোট ছোট কিছু বালক খেলা করছে মা, অর্থাৎ কুবের এবং তার বন্ধুরা, যখন সমবয়সী বন্ধুরা একত্রে খেলা খেলছে, এমন সময় এসে দাঁড়িয়েছেন সেই মাঠের সম্মুখে। এখন সন্ন্যাসী এসে দেখছে কি একটা মাঠের মধ্যে ছোট ছোট বালক খেলা করছে, আর সেই সকল বালকদের মধ্যে একটা বালকের রূপের তুলনা হয় না, মুখে গান করছে, ভগবানের নাম গাইছে। তাই দেখে সন্ন্যাসী মনে মনে ভাবছে, আচ্ছা তুমি কি সে যাকে আমি এতদিন ধরে খুঁজে চলেছি? তুমি কি তবে সেই? ধীরে ধীরে গিয়ে এলেন, বারবার করে ডাকছে, বারবার করে কুবেরকে উদ্দেশ্য করে ডাকছে মা। কুবের যখনই শুনতে পেলেন সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুরকে বললেন, ও সন্ন্যাসী ঠাকুর, তুমি কি আমায় ডাকছো? বলো না, তুমি কি আমায় ডাকছো? হ্যাঁ বাবা, তোমাকেই তো ডাকছি। তুমি যে ওই খেলার সময় ওই যে ভগবানের নাম গাইছিলে, তোমার কণ্ঠে ওই নাম শুনে আমার প্রাণটা বড় জড়িয়ে গেল। আচ্ছা বাবা, তোমার নামটা কি একটু বলো না? আমার নাম হলো কুবের। বাহ বাহ, খুব মিষ্টি নাম। আচ্ছা বাবা, আমাকে একটু তোমার বাড়িতে নিয়ে চলো না, আমি তোমার বাড়িতে যেতে চাই, একটু নিয়ে যাবে? ও মায়েরা, সন্ন্যাসী ঠাকুর যখনই ওই কুবেরের গৃহে যেতে চাইলেন, ছোট্ট কুবের বলে, ওইটুকু বালক হলে কি হবে? তার মানবতা দেখুন। ও সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার গৃহে যাবে, এটা তো আমার পরম পাওয়া, পরম সৌভাগ্যের ব্যাপার। চলোই না, ওই তো দেখা যাচ্ছে, বড় বেশি দূরে নয়, ওই তো কাছে, ওই তো আমাদের বাড়ি, চলোই না। হারাই পণ্ডিতের গৃহে আতিথ্য গ্রহণ করলেন সন্ন্যাসী ঠাকুর। আর সন্ন্যাসী ঠাকুরকে পেয়ে হারাই পণ্ডিত ও তার স্ত্রী পদ্মাবতী দুইজনে মিলে মনের আনন্দে সেবা দিচ্ছে বাবা, সেবা দিচ্ছে। পরের দিন বিদায় বেলায় বিদায় নিয়ে চলে যাবে। সন্ন্যাসী ঠাকুরকে বিদায় দিচ্ছে বাবা। আমি বিদায় দেওয়ার সময় মা কি করেছেন, দক্ষিণা স্বরূপ বিদায় দিচ্ছেন। খালি হাতে তো বিদায় দেওয়া যায় না মা, দক্ষিণা স্বরূপ 5টি মুদ্রা দান করেছে। এখন ওই মুদ্রা দেওয়া মাত্রই সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন, ও মা, এই মুদ্রা দিয়ে কি হবে? এই মুদ্রা আমার প্রয়োজন নাই মা, এই মুদ্রা তুমি রেখে দাও। মা বলে উঠলেন, সে কি সন্ন্যাসী ঠাকুর, এই যে তুমি আমার গৃহেতে এসেছ, সামান্য দানটুকু যদি তোমাকে না দিতে পারি তাহলে আমাদের অমঙ্গল হয়ে যাবে না? তাই সামান্য দানটুকু তুমি গ্রহণ করো, এই সামান্য দানটুকু তুমি গ্রহণ করো, কারণ স্বামী পুত্র নিয়ে ঘর সংসার আমায় করতে হয়, তাই আমাদের অমঙ্গল হোক এটা তো তুমি চাও না বলো, তাই সামান্য দানটুকু তুমি গ্রহণ করো। হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এখানে বলে রাখি, এই যে সন্ন্যাসীর কথা বলছি বাবা, এই সন্ন্যাসী আজকে হারাই পণ্ডিতের গৃহে কিন্তু এমনি এমনি আসেননি, একটা উদ্দেশ্য নিয়ে অবশ্যই এসেছেন। উদ্দেশ্যটা কি গো? আসলে এসেছেন কিন্তু তিনি দান নেবার জন্যই, দান নিতেই এসেছেন, তবে ওই মুদ্রা দান নয়। বললেন, মাগো এই মুদ্রা তুমি ফিরিয়ে নাও, আমি মুদ্রা না দান নিতে পারবো না। মা বলে উঠলেন, তা কি করে হয়? বিদায় বেলায় খালি হাতে তো আমি তোমায় কিছুতেই বিদায় দিতে পারবো না, আমি কিছুতেই তোমায় খালি হাতে বিদায় দেব না, কারণ আমার সন্তানের অমঙ্গল হয়ে যাবে, স্বামীর অমঙ্গল হয়ে যাবে, তাই দান তো তোমাকে নিতেই হবে। বেশ 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 মাগো, বারবার করে যখন বলছো, বেশ দান নিতে যখন হবে তবে দান আমি নেব মা, ওই মুদ্রা ছাড়া তুমি যদি অন্য কিছু আমায় দান দাও। মা এতক্ষণে বুঝতে পারলেন যে ও এই মুদ্রা দান সন্ন্যাসীর পছন্দ হয়নি। বেশ বেশ বেশ, ও সন্ন্যাসী ঠাকুর, তাহলে একটা কাজ করো, এই মুদ্রা তোমায় নিতে হবে না, তুমি বলো না তুমি কি দান দিলে খুশি হবে, তুমি নিজ মুখে বলো, আমি তোমাকে সেই দান দেওয়ার চেষ্টা করব। তুমি বলো না কি দান দিলে খুশি হবে। এখন মায়েরা, এই যে মা পদ্মাবতী বলছে, বলো তুমি কি দান চাও, যে দান চাইবে আমি তোমাকে সেই দান দেব। কিন্তু এটা তো মুখের কথা হয়ে গেল, তাই না? মুখের কথার কোনো দাম নেই আজকাল। তাই বললেন, মাগো তুমি যে বলছো তাতে আমি খুশি হয়েছি, কিন্তু মুখের কথার তো কোনো দাম নেই। তবে আজকে তুমি আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমাকে ছুঁয়ে তুমি কথা নাও যে আমি যে ধনী চাই না কেন তুমি আমাকে সেই দানই হাসি মুখে প্রদান করবে। যখনই এমন কথা বলেছে রাগান্বিত হয়ে গেল মা।
আমি যে তোমাকে মুখে বলছি, মুখের কথাটা তোমার বিশ্বাস হলো না, বিশ্বাস করতে পারলে না আমার কথা। বেশ বেশ, তুমি যেটা চাইছো সেটাই হবে। আমি সবার সামনে আজকে প্রতিজ্ঞা করছি, সবার সামনে প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা করলাম। তুমি যদি আমার এই প্রাণ চাও, আমার প্রাণ চাও, তা আমি দিব, আমি দিব। তুমি যদি আমার এই নয়ন চাও, নয়ন চাও, তা আমি দিব। তাও আমি দিব। আর তুমি যদি আমায় চাও, তোমার চরণে বিকাইয়া রব। চরণে বিকাইয়া রব। মা পদ্মাবতী বললেন, মাগো সন্ন্যাসী, ও সন্ন্যাসী, তুমি যদি প্রাণটা চাও, তুমি যদি আমার কাছে প্রাণ চাও, এই প্রাণ আমি তোমার ওই চরণে সঁপে দিতে পারি। বলো তুমি কি চাও? সন্ন্যাসী বললেন, মা, ও মা, তুমি অমন করে বলো না মা, অমন করে তুমি বলো না। ও কথা যে মুখে আনাও পাপ, কারণ আমি তোমাকে একবার মা বলে ডেকেছি। যখন আমি তোমাকে মা বলেছি, তুমি আমার মা, আর আমি তোমার সন্তানের মতো। আচ্ছা বলো না মা, কোনো মা হয়ে কি কখনো কোনো সন্তানের চরণে সে বিকিয়ে যেতে পারে? তার থেকে জগতের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য আমার এই প্রাণটা যদি তুমি চাও, বাবা, আজকে মা পদ্মাবতী নিজের প্রাণটাও দিতে রাজি আছে। কিন্তু সন্ন্যাসী তো এই প্রাণ নেওয়ার জন্য আসেননি, তিনি একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন, দান নিতে এসেছেন। দানটা কি? ও মা, ওই নয়ন চাইলে নয়ন দেবে বললে, ওই নয়নের প্রয়োজন আমার নাই। যদি নয়নের মণিটা তুমি আমায় দিতে পারো, দাও, তাও তোমার ওই নয়নের মণিটা আমায় দাও। এখন মা পদ্মাবতী বলছে, সে কি গো সন্ন্যাসী ঠাকুর, এই যে বলছো নয়ন চাও না, আবার বলছো নয়নের মণিটা দাও, একটু স্পষ্ট করে বলো, আমি তো তোমার কথা বুঝতে পারছি না। বলো না গো, বলো না কি দান দিলে তুমি খুশি হবে, বলো না। সন্ন্যাসী ঠাকুর বলছে, বেশ ও মা, আর তোমায় আমি বিভ্রান্ত করব না। বেশ, তুমি যখন একান্তই আমাকে দান দিতে চাইছো, দান যদি দিতেই হয় তবে দাও, দাও আমায় দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও মা, তোমার এই প্রাণধান কুমিরকে আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও। সন্ন্যাসী ঠাকুর, এটা তুমি কি বলছো সন্ন্যাসী ঠাকুর? এটা তুমি কি বললে? তুমি আমায় অমন করে বলো না সন্ন্যাসী ঠাকুর, তুমি অমন করে বলো না। আমি তো তোমায় বললাম, তুমি যদি এই প্রাণটা চাও, এই প্রাণটা আমি তোমায় দিতে রাজি আছি। তুমি অমন করে বলো না। ও যে আমার নয়নের মনে, ওকে ছাড়াই আমি হব পাগলিনী। বলে ওকে ছাড়া আমি হব পাগলিনী, অমন করে বলো না। ও মায়েরা, মা পদ্মাবতী এই কবিরের জন্ম দেওয়ার আগে আরো 7 সন্তানের জন্ম দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য গো, হ্যাঁ, একে একে যে মা একে একে সেই 7 সন্তানের মৃত্যু, একে একে সেই 7 সন্তানের মরা মুখ যে মা দেখেছে, সে কেমন করে তার 8ম গর্ভের সন্তানকে
ভিক্ষা দেবে গো। অধর নয়নে কাঁদছে, সন্ন্যাসী ঠাকুর তুমি আমায় অমন করে বলো না, ও যে আমার নয়নের মনে, আমি ওকে ছাড়া হব পাগলিনী, তুমি অমন করে বলো না। অঝর নয়নে মা আমার কাঁদছে, আর স্বামী হারাই পণ্ডিত বলছে পদ্মা তুমি অমন করে কেঁদো না, অমন করে কেঁদো না পদ্মা। শোনো, তুমি তো প্রতিজ্ঞা করেছ, সন্ন্যাসীর কাছে তুমি প্রতিজ্ঞাবদ্ধ, কথা দিয়ে, আর কথা দিয়ে যদি তুমি সেই কথা না রাখো তাহলে তো আবার সন্তানের অমঙ্গল হয়ে যাবে। তার থেকে জগতের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য তোমার ওই কবিরকে তুমি সন্ন্যাসীর হাতে তুলে দাও পদ্মা। দেখো দেখো, আমার সন্তানের মঙ্গলই হবে, তাতে মঙ্গল হবে, তুমি সন্ন্যাসীর হাতে তুলে দাও। কিন্তু মায়েরা, মা পদ্মাবতী তো কিছুতেই দান দিতে রাজি হচ্ছে না, কারণ মায়ের মন তো কিছুতেই দান দিতে রাজি হচ্ছে না। তাই দেখি এদিকে ছোট্ট কবির আর থাকতে পারলো না বাবা, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল, আর থাকতে পারলো না, বলে উঠল, সন্ন্যাসী ঠাকুর, ও সন্ন্যাসী ঠাকুর, তুমি আমাকে নিয়ে যাবে তো? বেশ বেশ বেশ, নিয়ে যেতে চাও এটা ভালো কথা, কিন্তু এখন আমাকে যদি নিয়ে যেতেই হয়, এখন আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করো, মল্লযুদ্ধ করো। কেন জানো? যখন ওই যে খেলার সময় দেখছিলে আমি সকল বন্ধুদেরকে সঙ্গে নিয়ে খেলা খেলছিলাম, লক্ষণ সেজেছিলাম, সেই লক্ষণ সাজে যে যা আমাকে দেখে সবাই আমাকে বলে আমি নাকি সত্যিকারের লক্ষণ। তবে তাই যদি হয়, আমার সঙ্গে তোমাকে এখন যুদ্ধ করতে হবে। যুদ্ধ করো সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, যুদ্ধে যদি জয়লাভ করতে পারো তবেই তুমি আমায় নিয়ে যেতে পারবে। এখন বলুন তো মায়েরা, যে বালকের মাত্র 6 বৎসর বয়স এক সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে কথা কাটাকাটি করছে, তাই তো মা থাকতে পারলেন না। মা বলে উঠলেন, কবির, এই শিক্ষা পেয়েছো তুমি এতদিনে আমি তোমায় এই শিক্ষা দিয়েছি, এতদিন শাস্ত্র পড়েছ, তাতে তুমি এই শিক্ষা পেলে কবির। তবে শুনে রাখো কবির, শোনো কবির, শোনো, পিতৃ সত্তা পালনের জন্য রামচন্দ্র গিয়েছিল বনে, আজ এই মায়ের বাক্য রাখিবার তারে যাও কবির সন্ন্যাসীর সনে, যাও সন্ন্যাসীর সনে। বিদায় দিলেন মা, বিদায় দিলেন অষ্টম গর্ভের সন্তান কুবেরকে তিনি বিদায় দিলেন, সন্ন্যাসীর হাতে তুলে দিলে। ছোট্ট কুবের তখন বলে উঠলেন, মা, ও মা, বেশ, তুমি যখন সন্ন্যাসীর হাতে আমায় তুলে দিয়েছ, আমি চলে যাচ্ছি মা, আমি আর কোনোদিনও ফিরে আসবো না মা, আর কোনোদিনও ফিরে আসবো না, আমি চলে যাচ্ছি। এই বলে পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে ওই ছোট্ট কুবের পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে সমস্ত পিছু টান ভুলে চলেছে, আর নিজের মনকে বলছে, কি বলছে গো, আমি চলে যাই। মাগো আমি চলে যাই, আমি চলে যাই, মাগো আমি চলে যাই, আমি চলে যাই,
আমি চলে যাই মা গো আমি চলে যাই আমি চলে যাই মা গো আমি চলে যাই আমি চলে যাই মা গো আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই মা গো আমি চলে যাই আমি চলে যাই মা গো আমি চলে যাই ও মা বিদায় দাও জননী তুমি আমায় বিদায় দাও জনম ভূমি জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী মা শিবা বিদায় জননী বিদায় জননী বিদায় জননী বিদায় জননী জননী আমি চলে যাই মা গো আমি চলে যাই মা গো আমি চলে বিদায় দিলেন বিদায় দিলেন মা যে মা তার সাত সন্তান হারিয়েছে অষ্টম গর্ভে কুবেরকে পেয়ে মনে বড় আনন্দ সেই মা তার অষ্টম গর্ভের সন্তানকেও দান দিয়ে দিলেন সন্ন্যাসীর হাতে তুলে দিলেন আর ওদিকে কুবের ছোট্ট কুবের সন্ন্যাসীর সঙ্গে চলেছে মা দেখতে দেখতে কয়েক বছর পার হয়ে গেল কত পথ কত নদী নালা অতিক্রম করতে লাগলো একদিন একটি গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে আর ওই কুবের সন্ন্যাসীকে প্রশ্ন করছে ও সন্ন্যাসী ঠাকুর একটা কথা বলবো সন্ন্যাসী ঠাকুর বলো না তোমার কথা শুনবো বলে তো ব্যাকুল হয়ে আছি বলো কি বলবি ও সন্ন্যাসী ঠাকুর তাহলে বলো না গো আমাদের একচক্রা গ্রামে একটি বাড়িতে 8-10টা করে সন্তান রয়েছে বলে তুমি তাদের কাউকে না নিয়ে আমি আমার বাবা মায়ের একটি মাত্র সন্তান তুমি বেছে বেছে আমার মা বাবার কোলটাই শূন্য করে দিলে আচ্ছা বেশ যখন নিয়ে চলে এসেছো আচ্ছা সন্ন্যাসী ঠাকুর দাও না গো অনেক বছর তো হয়ে গেল এবার আমাকে দাও সেই মহামন্ত্রী দীক্ষা
এমন কথা বলেছে সন্ন্যাসী এমন কথা শোনা মাত্রই বলে উঠলেন, ও কুবের, কুবের, আরে আরে তোমার মুখে এই কথাটা শোনবার জন্য তো ব্যাকুল হয়েছিলাম, এই কথাটা শোনার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। এসো, এতদিনে তোমার চৈতন্য হয়েছে, আজকে আমি তোমার কর্ণে মন্ত্র প্রদান করব। আজকে তোমার কর্ণে আমি মন্ত্র দেব। আর শোনো, যখনই তোমার কর্ণে আমি সেই মহামন্ত্র প্রদান করব, ওই মন্ত্র নেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তুমি আমাকে আলিঙ্গন করবে, তুমি আমাকে আলিঙ্গন জানাবে। যখনই তুমি আমায় আলিঙ্গন জানাবে, আলিঙ্গনে জানানো মাত্রই তুমি আমি একটি দেহের মধ্যে পরিণত হয়ে যাব। ও মায়েরা, এখন লক্ষ্য করুন, ওই সন্ন্যাসীর কথাগুলো পুরো কথা না শুনে ওইটুকু বালক মন্ত্র নেওয়ার আনন্দে বিভোর হয়ে আছে। মন্ত্র নিয়ে সন্ন্যাসীকে যেই না আলিঙ্গন করেছে, সঙ্গে সঙ্গে দেখিতে দেখিতে ওই দুই দেহ এক হইল, এক হইল। নিত্যানন্দ নিত্যানন্দ বলি জগতি প্রকাশিল। নিত্যানন্দ বলি জগত প্রকাশিল। তাহলে হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, সেই সন্ন্যাসীর পুরো কথা না শুনে মন্ত্র নেওয়ার আনন্দে বিভোর হয়ে সন্ন্যাসী ঠাকুরের কাছে ওই মন্ত্র নেওয়া মাত্রই যখনই সন্ন্যাসী ঠাকুরকে আলিঙ্গন করলেন, ওই দুটো দেহ এক হয়ে গেল, ওই দুটো দেহ এক হয়ে গেল মা। আর ওই দুটো দেহ একত্রিত হয়ে যে নাম এই কলিকালে প্রচারিত হলো, সেই নাম হলো নিত্যানন্দ। তাই এই আজ থেকে প্রকাশিত হলো নিত্যানন্দ নাম। আর পাগল নিত্যানন্দ কি করছে? পাগল নিত্যানন্দ তীর্থে 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 ভ্রমণ করছে। একদিন ওই হিমালয়ের প্রাদদেশে বসে ধ্যান করছেন, হঠাৎ হঠাৎ শুনতে পেল কে যেন তাকে ডাকছে। কি বলে গো? দাদা বলরাম, দাদা বলরাম, দাদা বলরাম বলে বারবার বারবার ডাকছে, আকুল কণ্ঠে ব্যাকুল হয়ে বারবার দাদা বলরাম বলে ডাকছে। কে কে গো? কে ডাকি আমায়? ও মায়েরা, সেই নিত্যানন্দ প্রভু হিমালয়ের প্রাদদেশে বসে ধ্যানে মগ্ন হইয়াছেন, কে যেন ডাকছে তাকে দাদা বলরাম বলে। কে ডাকছে বলুন তো? মনে করো দেখুন মায়েরা, ঠিক লীলার শুরুতে আমি বলেছি সেবার সঙ্গে নয়, আমার গৌরাঙ্গ সুন্দর সকল ভক্তদের সঙ্গে কীর্তন গাইছেন। আর কাকে ডাকছে গো? বারবার করে আকুল কণ্ঠে ব্যাকুল হয়ে বারবার দাদা বলরাম, দাদা বলরাম, দাদা বলরাম বলে ডাকছে। সেই ডাকটাই শুনতে পেলেন, সেই ডাক শুনতে পেলেন হিমালয়ের প্রাদদেশে বসে ধ্যান করছে নিত্যানন্দ প্রভু। সেই ডাক শুনতে পেলেন, কে কে ডাকে আমায়? ধ্যানে জানতে পারলেন, বাবা ধ্যানে জানতে পারলেন, নয়ন মাঝে ভেসে উঠল গোবিন্দের প্রতিচ্ছবি। গোবিন্দের প্রতিচ্ছবি দেখা মাত্রই চিৎকার শুরু করলেন, এ কি এ তো আমার প্রাণের ভাই কানাই গো, এ তো আমার প্রাণের ভাই কানাই। কিন্তু বাবা, যাকে কানাই 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 বলে ডাকছে, সেই কানাই এখন কোথায়? কোথায় গো? ওই শ্রীবাসাঙ্গিনায় বলে কলিকালের আবার গৌরাঙ্গ সুন্দর, সেই শ্রীবাসাঙ্গিনায় সকল ভক্তগণদের সঙ্গে নিয়ে, সকল পারিষদগণদের সঙ্গে নিয়ে কীর্তনানন্দে মেতে আছেন। কেমন ভাবে গো? আজকে আনিল রে, সবাই মিলে বাহু তুলি, কোথায় ছিল রে মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা। সবাই মিলে করে কোনো তালি দিয়ে হরিব জয় রাধে। হাত তুলে সবাই
কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। এই নামকে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। নদিয়া নগরে সচি মায়ের ঘরে, নগরে সচি মায়ের ঘরে, আরে নদিয়া নগরে সচি মায়ের ঘরে, নগরে সচি মায়ের ঘরে উদয় হলো নিমাই কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। উলুধ্বনি ও কত পাপি তাপি, পাপি তাপি, পাপি তাপি তোরে গেল এই হরিনামে, মুখে বলো হরিনাম শ্রবণ কর। কত পাপি তাপি চড়ে গেল এই হরিনামে, মুখে বল হরিনাম শ্রবণ করে। পাপি তাপি, পাপি তাপি তোরে গেল এই হরিনামে, মুখে বলো হরিনাম শ্রবণ কর। কত পাপি তাপি চড়ে গেল এই হরিনামে, মুখে বল হরিনাম শ্রবণ করে। হরিনামে মাতোয়ারা, হরিনামে মাতোয়ারা, এই হরিনামে মাতোয়ারা, হরিনামে মাতোয়ারা, এই হরিনামে মাতোয়ারা দেখো সারা ব্রজধাম। হরি হরি বল, সবাই মিলে বাহু তুলি বলো কে আনিল কোথায় ছিল মধুমাখা হরিনাম। এই আনিল কোথায় ছিল মধুমাখা হরিনাম। কে আনিল কোথায় ছিল মধুমাখা হরিনাম। কে আনিল কোথায় ছিল মধুমাখা হরিনামে মতুয়ারা এই হরিনামে মাতোয়ারা
বলো কে আনিল কোথায় ছিল মধু মাখা হরিণা এই আনিল কোথায় ছিল মধু মাখা হরিণা কে আনিল কোথায় ছিল মধু মাখা হরিণা কে আনিল কোথায় ছিল মধু মাখা হরিণা মধু মাখা হরিণা এই ভক্তগণ বলে আমার ভক্তিমতী মায়ের লক্ষ্য করুন শিবাসাঙ্গিনী গৌরাঙ্গ সুন্দর কীর্তন গাইছে আর একবার একবার করে দাদা বলরাম বলে ডাকছে যে দাদা বলরাম এখন কোথায় কোথায় গো ওই হিমালয়ের প্রান্তদেশে বসে ধ্যান করছেন যাকে দাদা বলরাম বলে ডাকছেন যিনি কলির নিত্যানন্দ প্রভু সেই নিত্যানন্দ প্রভু তার নয়নে ভেসে উঠল সেই গোবিন্দের প্রতিচ্ছবি এখন কানাইয়ের প্রতিচ্ছবি দেখা মাত্র চিৎকার করে কানাই কানাই বলতে বলতে চতুর্দিকে ছুটতে আরম্ভ করেছে যাকে দেখি তাকে শুধায় ওরে হরি হরি কানাই রে একবার দেখা দে ভাই দেখা দে চারিদিকে খুঁজতে আরম্ভ করেছে মা সকলের হাতে ধরে পায়ে ধরে জিজ্ঞাসা করছে কিন্তু কে বলবে কোথায় প্রাণের ভাই কানাই কোথায় গেলে প্রাণের ভাই কানাইকে পাবে গো খুঁজে চলেছে সর্বত্রে খুঁজছে ত্রিবেণী গয়া বারাণসী গঙ্গা কাশী সমস্ত তীর্থ পর্যটন করতে লাগলেন ঠিক আমাদের মতো মা আমরা যেমন ভগবানকে চারিদিকে খুঁজছি চতুর্দিকে খুঁজছি মন্দিরে যাচ্ছি তীর্থে তীর্থে যাচ্ছি সর্বত্রে খুঁজে বেড়াচ্ছি ভগবানকে কি গো মা তাই না বলুন তো ভগবান কোথায় থাকে গো জানেন না ও মাইরা ভগবান কোথায় থাকে গো মন্দিরে থাকে তাই তো হরি বল বলে অবশ্যই মন্দিরেতে থাকে কেন বলে না হলে এই যে বড় বড় মন্দিরগুলো কি এমনি এমনি তৈরি হয়েছে গো এই বড় বড় যে মন্দিরগুলো হচ্ছে দেখবেন মন্দির হওয়ার সময় সর্ব জায়গায় শুধু চাঁদা তুলতে থাকে মন্দির হবে চাঁদা দাও তাহলে এত খরচা করে বাবা এই যে মন্দিরগুলো হচ্ছে সেখানে তো এমনি এমনি নয় নিশ্চয়ই ওখানে ভগবানকে আছে ভগবানকে পাওয়া যাবে কিন্তু একটা কথা বলি মা বলে মন্দিরে থাকে ভগবানের বিগ্রহ মাত্র মন্দিরে থাকে ভগবানের বিগ্রহ মাত্র কিন্তু ভগবানকে কোথায় পাবো বলে মন্দিরের ভগবান সে কিন্তু কথা বলতে পারে না কথা বলে মা হ্যাঁ কথা বলে কার সঙ্গে কথা বলেছে দেখি হাতটা তুলুন তো হরি হরি বল বলে মন্দিরে থাকে ভগবানের বিগ্রহ মাত্র কিন্তু ভগবানকে কোথায় পাবো ভগবান কোথায় থাকে শাস্ত্রী বললেন যেখানে ভক্তি সেখানে ভগবান আর যেখানে ভক্তি নাই সেখানে ভগবান নাই ঠিক যেমন আচ্ছা বলুন তো মাছ কোথায় থাকে কোথায় থাকে ফ্রিজে থাকে মাছ হরি বল হরি বল জয় রাধে হরে কৃষ্ণ কোথায় থাকে গো ভুল কিছু বলেছে বলে ভুল কিছু বলেনি ফ্রিজেও থাকে তো নাকি হরি বল তো ফ্রিজের মধ্যে মাছ থাকে শুধু ভালো কথা ফ্রিজের মধ্যে মাছ কি লাফালাফি করে নাকি হরি বল ও মাইরা মাছ কোথায় পাবো আমরা বলে জলাশয় জায়গায় এই যে আপনাদের এখানে কীর্তন করতে আসছিলাম যখন অনেকগুলো পুকুর দেখলাম পুকুরে মাছ আছে তো হরি বল কি মাছ আমি শুনেছি এইদিকে খুব হাইব্রিড মাগুর চাষ হয় ঠিক শুনেছি না ভুল চাষ শুনেছি ঠিক শুনেছি হরি বল তাহলে লক্ষ্য করুন মাছ আমরা কোথায় পাবো পুকুরে নদী নালায় খালে বিলে অর্থাৎ যেখানে জল আছে সেখানে মাছ আছে এখন লক্ষ্য করুন একটা পুকুরে যদি জল শুকিয়ে যায় শুকনো পুকুরে কি আর মাছ পাওয়া যাবে গো পাওয়া যাবে বলে শুকনো পুকুরে মাছ পাওয়া যাবে না মাছ পেতে গেলে আগে পুকুরটাই জল থাকা দরকার তদ্রূপ এই হৃদয় সাগরে যদি ভক্তির জলটাই না থাকে মা তাহলে সেই হৃদয় সাগরে আমরা ভগবান রূপী মাছকে কখনোই ধরতে পারবো না কি গো বলে এই হৃদয় সাগরে যদি ভক্তির জলটাই না থাকে তাহলে ভগবানকে পাবো কেমন করে ধরবো কেমন করে এই প্রসঙ্গে একটা ছোট্ট করে একটা গল্প বলি শুনুন এক শেঠজি তার ব্যাগে করে 5 লক্ষ টাকা নিয়ে চলেছে গো মা দিল্লির পথে চলেছে বাবা দিল্লির পথে রওনা দিয়েছে 5 লক্ষ টাকা সঙ্গে করে নিয়ে এক
দেখুন কোনো ক্রমে একটা চোর এই সংবাদ পেয়ে গেছে, চোরের কাছে সংবাদ পেয়ে গেছে। এখন চোরের কাছে এই সব সংবাদ পেতে খুব একটা সময় লাগে না। এই সংবাদ পেয়ে সে খুব বেশি দেরি না করে টিকিট কাউন্টারে গিয়ে একটা দিল্লির টিকিট সেও কেটে ফেলেছে। দিল্লির টিকিট কেটে ওই ট্রেনে উঠে খুঁজে 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 বাবা একেবারে বেছে বেছে শেঠজির পাশের সিটে এসে বসেছে। শেঠজির পাশের সিটে এসে বসেছে যখনই, শেঠজি ওই ব্যাগটাকে ভালো করে চেপে, ওই হাতে করে ব্যাগটা চেপে ভালো করে বসে আছে সিটের মধ্যে। ট্রেনও যাচ্ছে, 1-2 ঘন্টা হয়ে গেল, ট্রেন চলেছে। এখন ওই চোর মনে মনে ভাবছে, হ্যাঁ এ শেঠজির কত ধৈর্য শক্তি গো, বড় ধৈর্য শক্তি। কারণ 2-3 ঘন্টা হয়ে গেল, শেঠজি বলে নড়েও না চড়েও না, একেবারে এক জায়গায় যেমন ছিল তেমন বসে আছে। এখন আপনারা বলুন তো বাবা, এই যে আপনারাও তো কীর্তন শুনতে বসেছেন, কি গো মা? হরি বলে এদিকে ও মাইডা, এইদিকে আমার সঙ্গে একটু গল্প করুন না গো। হরি বল, জয় রাধে। এই যে কীর্তন শুনতে আপনারা বসেছেন, দেখুন একভাবে কিন্তু বসে থাকা যায় না, কষ্ট হয়, তাই না? তাই এই যে আপনারা দেখুন না, একবার পায়ে এইদিকে দিচ্ছেন লম্বা করে, একবার ওদিকে, সেই এদিক ওদিক করুন, কিন্তু এই দিকে কেউ করবেন না। হরি বল, হরিবাসরের দিকে কেউ পা দেবেন না। তো এখন লক্ষ্য করুন, ওই শেঠজি সিটের মধ্যে বসে আছে, কারণ একসঙ্গে